بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. الحمد لله আমাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকে এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন শেখকে আমরা পেয়েছি, শেখ মোশাররফ হোসেন। তিনি বাংলাদেশে আমাদের জমিয়তে আহলে হাদিস পরিচালিত মাদ্রাসা জমিয়তে আহলে হাদিস কর্তৃক পরিচালিত মাদ্রাসা মোহাম্মদ আরবি থেকে লেখাপড়া করে এখন তিনি অনেকদিন থেকে সৌদি আরব কাসিম এলাকাতে এক ইসলামিক সেন্টারে কাজ করছেন, দাওয়াতি কাজ করছেন। তো আজকে রাত্রিতে প্রোগ্রাম আছে সেপ্টেম্বরে আমাদের শেখ শরীফ ইসলাম ইসলামিক সেন্টার থাকে, সেই সেন্টারের পক্ষ থেকে। তো আমরা তেনাকে এর আগে একদিন আগে ডেকে নিয়েছি। আসলে আমাদের পরিচিত সবাই আর কি, এখানে সৌদি আরব যে সমস্ত শেখেরা আছে জায়গাতে সবাই আমাদের পরিচিত এবং অধিকাংশ সবাই আমরা এক মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি। এই জন্য একটু আমরা তাদেরকে বেশি খাড়ায় দিতে পারি, বেশি কষ্ট দিতে পারি। আজকে রাত্রে প্রোগ্রাম শেষ হওয়ার পরে খবরে তো তারা আমরা প্রোগ্রাম করেছি আবার গতকাল খোদা নিয়েতে, আবার আজকে এখানে রাত্রিকালকে অনেকটা 12টা বেজে গেছিল ওখানে আসতে আসতে। এরপরে সকালে উঠে নাস্তা করে আবার কয়েক ভাই ছিলেন তাদের সাথে গল্প করতেছিলেন, আলোচনা করতেছিলেন দাওয়াতি কাজ। আজকে আপনাদের এখানে নিয়ে এসেছি, আবার রাত্রে প্রোগ্রাম হবে আল-কুরআন ইসলামিক সেন্টার পক্ষ থেকে। তো অনেক কষ্ট করেছে, অনেক সময় আমাদেরকে দিচ্ছে। আমাদের নিজের মানুষ বলেই এত দুটো ঝাপা করে নিয়ে বেড়াতে পারি আর যেখানে সেখানে দরকার সেখানে নিয়ে যেতে পারি। আসলে অন্য মানুষের হয়তো সেটা আমাদের সম্ভব হতো না। আমরা যেখানে রাখি যাই খাই তাই খেলে, যেখানে থাকি সেখানে রাখি, সমস্যা হয় না। তো এখন আপনাদের সামনে তিনি দ্বীন ইলম শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করবেন। এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ইসলামের শিক্ষার ক্ষেত্রে যারা জড়িত এবং আমাদের শেষ সংগঠনের সাথে জড়িত তাদেরকে নিয়ে আমরা পরে আলাদা আলোচনা করব। যখন শেখ মোশাররফ সাহেবকে দ্বীন ইলমের গুরুত্ব সম্পর্কে এবং দ্বীন শিক্ষার ফজিলত সম্পর্কে কিছু বলার জন্য আমি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال تعالى: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে দাওয়া সেন্টারের সাথে সম্পর্ক রেখে জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অসংখ্য নিয়ামত সমূহ আল্লাহ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ
এবং সবচেয়ে উৎকৃষ্ট যে নিয়ামত তা হচ্ছে ইসলাম। ইসলাম এর পরিপূর্ণতার মাধ্যমে আল্লাহ তাআলা তার নিয়ামত সমূহ পরিপূর্ণ করেছেন। ইসলাম এমন একটি জীবন বিধান যা মধ্যে কোনো অসম্পূর্ণতা নাই, পরিপূর্ণ জীবন বিধান। আমাদের জীবনে যে যতটুকু তার থেকে গ্রহণ করব ততটুকু আমাদের জীবনও আমরা পরিপূর্ণ করতে পারব। যতটুকু সেখান থেকে আমরা বঞ্চিত থাকবো বা যতটুকু আমরা অজ্ঞ থাকবো ততটুকুনি জেনে রাখবেন আমাদের জীবনযাপনেও অসম্পূর্ণ থেকে যাবে। বাস্তব আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যে সমস্ত ফরজ এবং ওয়াজিবগুলো আমাদের উপর ধার্য করেছেন সেগুলো বাস্তবায়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আজকে শিক্ষার দিক থেকে, ইলমের দিক থেকে তথা ইসলামী শিক্ষার দিক থেকে আমরা যতটুকু অজ্ঞ ততটুকু জেনে রাখবেন আমাদের জীবনের অংশ থেকেও আমরা ততটুকু দূরে সরিয়ে দিচ্ছি। যে যতটুকু শিখব এবং জীবনে যতটুকু বাস্তবায়ন করার চেষ্টা করব ততটুকু জেনে রাখবো যে আমাদের জীবনযাপন ততটুকু সুন্দর হচ্ছে বা পরিপূর্ণ হচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ফরজ আমাদের উপর দিয়েছেন, অনেক ওয়াজিব আমাদের উপর রয়েছে, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের পক্ষে সম্ভব না বা আস্তে আস্তে সম্ভব করে নিতে হয়। আর কিছু কিছু বিষয় রয়েছে একান্তই আমার ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই তা বাস্তবায়ন করা, পালন করা আমার পক্ষে সম্ভব। সেই বিষয়গুলো যদি আমরা গুরুত্ব না দেই, যেগুলো একটু কষ্টকর আর যেগুলো একটু পরে করলেও চলবে, সেই বিষয় সম্পর্কে হয়তো ওজোর আপত্তি বা কিছু না কিছু আমরা বাহানা দাঁড়া করতে পারি, কিন্তু তারপরেও নির্বিশেষে যে কোনো ফরজের ক্ষেত্রে কোনো ওজোর আপত্তি খাদ্য গেলে আমার মনে হয়। তার মধ্যে একটি আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি যে মাসউলিয়াত সম্পর্কে, ইমানি মাসউলিয়াত, নিজের নফসকে বাঁচানো, নিজেকে বাঁচানো, একান্ত নিজের স্বার্থটাই দেখা। আমরা বর্তমান দুনিয়াতে যত মানুষই দেখতেছি স্বার্থহীন কোনো লোক মনে হয় নাই, সবাই কোনো না কোনো স্বার্থ নিয়েই আছে। প্রত্যেকে, এমনকি পাগলও দেখা যায়, তার পাগলও নিজের স্বার্থ সে বুঝে, সে নিজেরটা বুঝে। কিন্তু প্রকৃত স্বার্থ আমাদের কোনটা? প্রকৃত স্বার্থ আমাদের কোনটা? নিজেকে ধ্বংস করে, নিজের ইমানকে ধ্বংস করে, নিজের বডিকে জাহান্নামের লাকড়ি বানিয়ে অন্য অন্য স্বার্থ হাসিল করে, এটা কি স্বার্থ? এটা কি প্রকৃত স্বার্থ? নাকি নিজের নফসকে বাঁচানো, নিজের বডিকে বাঁচানো, নিজের আত্মাকে বাঁচানো সেই ভয়াবহ শাস্তি থেকে? এইটাই হচ্ছে প্রকৃত স্বার্থ। কোনটা? দুনিয়া যেমন উল্টা চলতেছে, আমরাও অনুরূপ উল্টা নিয়েই ব্যস্ত আছি। প্রকৃত স্বার্থ যেটা, সেটা যদি আমরা বুঝতাম তাহলে আমাদের জীবনে এত অধপতন হতো না, মুসলিম জাতির এত অধপতন হতো না। দেখা যাচ্ছে যে মৌলিক যে বিষয়গুলো, প্রকৃত যে স্বার্থ, সেই বিষয়গুলোটাই আমরা বুঝতে সক্ষম হচ্ছি। আল্লাহ তাআলা ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, এই বান্দারগণ তোমরা নিজেদের নফসকে রক্ষা করো, নিজেদের নফসকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নাম থেকে। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে মাসউলিয়াত আমরা কতটুকু পেলাম?
মাসউলিয়াত আমরা কতটুকু পেলাম, দায়িত্ব আমরা কতটুকু পেলাম, আমাদের উপর কতটুকু দায়িত্ব অর্পণ করা হয়েছে, কতটুকু দায়িত্ব আল্লাহ তাআলা ফরজ করেছেন, কতটুকু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের উপর। সীমিত সীমিত। নিজেকে বাঁচানো, নিজের পরিবারকে বাঁচানো। কারো ভাইয়ের পরিবার সম্পর্ক বলা হয় নাই, কারোর চাচার পরিবার সম্পর্ক বলা হয় নাই, বা বাড়ির পরিবার সম্পর্ক বলা হয় নাই, পাড়া সম্পর্ক বলা হয় না, রাষ্ট্র সম্পর্ক বলা হয় না। সীমিত দায়িত্ব দিয়েছেন যেটা তার নিজের নফসের উপর, নিজের ব্যক্তির উপরই নির্ভর করতেছে, অপরের উপরও নির্ভরশীল হতে হবে না, কারোর প্রতি কারোর উপর নির্ভরশীল হতে হবে না তাকে। চিন্তা করুন, এই দায়িত্ব আমাদের পক্ষে সম্ভব কি সম্ভব না? কতটুকু আমরা আদায় করতেছি, কতটুকু আদায় করতেছি? আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কাউকে ছাড়বেন না, কেউ বাঁচতে পারবো না, কেউ আমরা বাঁচতে পারবো না। ইমানদার যারা, ইমান যারা এনেছি, নাজাতের আশা যারা করতেছি, তারা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করেই বলেছেন। এইভাবে যদি আমরা অল্প অল্প করে, সামান্য চিন্তা ভাবনা করে যদি আমরা প্রত্যেকেই দায়িত্ব পালন করি, প্রত্যেকেই যদি নিজের আমানত রক্ষা করি, তাহলে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে? সমাজ কাকে নিয়ে? সমাজ কাকে নিয়ে? এটা তো একটা সমাজ, এটা সেটা সমাজ গড়েছি আমরা। পরিবার কাকে বলে, সমাজ কাকে বলে, এগুলো আমরা ভালো করেই জানি। তাই বর্তমান যে সমস্ত ফিতনা, যে সমস্ত সমস্যা, সামাজিক সমস্যা বলেন, দ্বীনি সমস্যা বলেন, যত সমস্যা, সমস্যার মূলে আমরা নিজেরাই। সমস্যার মূলে আমরা নিজেরাই। আমার নিজের ভিতরে যদি অসম্পূর্ণ থেকে যায়, আপনার ভিতরে অসম্পূর্ণ থেকে যায়, আরেকজনের ভিতরে অসম্পূর্ণ থেকে যায়, প্রত্যেকের পরিবারের মধ্যে যদি একটু একটু অসম্পূর্ণ থেকে যায়, একসাথে একত্রিত করলে কেমন হবে? তখন পরিপূর্ণতা খুঁজে পাবো? সঠিক বিষয় সেখানে কোনটা এবং ব্যাঠিক কোনটা, সেটা নির্ণয় করতে পারবো? তাই সম্মানিত ভাইরা, দ্বীনি শিক্ষা, ইলম শিক্ষা তথা জ্ঞান অর্জন করা মৌলিক বিষয় যদি এটা না হয়, আর কি হবে? এর সার্থকতা যদি এতটুকু না হয়, আর কি হবে? শিক্ষা অর্জন করে লাভ কি? শিক্ষা অর্জন করে লাভ কি? এক শিক্ষাবিদ নদীপথে ভ্রমণ করতেছিল। ভ্রমণ করতে গিয়ে নৌকার মাঝিকে জিজ্ঞাসা করতেছে যে, তুমি কি অমুক জানো, বীজগণিত জানো, বা ইতিহাস জানো, বা এই সেই যত জ্ঞান সবকিছু সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। সে তো বলতেছে, না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কিছুক্ষণ পরেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে সেই ঝড় তুফান শুরু হয়ে গেল। তখন নৌকার মাঝে শিক্ষাবিদকে জিজ্ঞাসা করছে, আপনি কি সাঁতার জানেন? তখন তো বলতেছে না। মাঝে বলতেছে, আপনি এত কিছু শিখেছেন, আজকে সাঁতার না জানার কারণে আপনার জীবনটাই বৃথা। কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? লা তাযুলু কদমা ইবনে আদম হাত্তা ইয়াসআলা আন 40 কোন রাওয়ায়াতে রয়েছে 50। আদম সন্তানের এক পা বিন্দুমাত্র এদিক সেদিক হবে না যতক্ষণ পর্যন্ত তাকে 4টি প্রশ্ন না করা হবে, বা কোন রাওয়ায়াতে রয়েছে 5টি প্রশ্ন। আপনারা ভালো করে জানেন এই ওয়াজ কি কোনো জবাব আছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টুকু আমরা কোথায় অতিবাহিত করতেছি? এরপর যৌবনকালকে আমরা কোন পথে ব্যয় করতেছি? আছে কোনো জবাব? যারা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে সঠিক পথের দিশা পেয়েছেন এবং তার উপর যারা অটল আছেন, হয়তো ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন এবং তারা
সঠিক আমল করে গেলে তারা উত্তর দিতে পারবেন। অন্যথায় কতজন লোক আছেন, কত পার্সেন্ট আছেন এখানে? কত পার্সেন্ট? 1%। আফসোসের কিছুই নেই, 1%-এর আফসোসের কিছুই নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এতে আফসোসের কিছুই নেই। কিন্তু যারা এসেছেন তাদের জীবনযাপন যেন সঠিক হয়, সঠিকভাবে যেন জীবনযাপন করতে পারি, এটা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতে হবে। আর যারা আসেন নাই তাদেরকে আমরা দাওয়াত দিব সাধ্য মতো, কিন্তু অধিক সংখ্যক এবং কম সংখ্যক এই নিয়ে বাহাদুরি কিছু না। আল্লাহ তাআলার ঘোষণা, কালিলাম মিন ইবাদিয়া শাকুর, আমার কৃতজ্ঞশীলের বা কৃতজ্ঞশীল বান্দার সংখ্যা কমই থাকবে। 72 দল এবং এক দল, 72 দল এবং এক দল, পার্থক্য এতটুকু, তাতে আফসোসের কিছুই না। কিন্তু প্রত্যেককে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের উপর কতটুকু মাসউলিয়াত দিয়েছেন, এই মাসউলিয়াত আদায়ের জন্য আমার কতটুকু শিক্ষার প্রয়োজন। জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু তার মধ্যে কিছু রয়েছে ফরজ আইন, কিছু রয়েছে ফরজ কিফায়া। ফরজ আইন যেটা প্রত্যেকের উপর অপরিহার্য যে শিক্ষা, এই শিক্ষার ব্যাপারে যদি আমাদের কোনো ত্রুটি থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো। এবং এই একটি ফরজকে অবমূল্যায়নের কারণে, একটি ফরজকে আদায় না করার কারণে আজকে আমাদের জীবনে যত বিশৃঙ্খলা, যত সমস্যা এবং যত অধঃপতন আসতেছে। আমার ঈমান রক্ষা করা আরেকজন করে দেবে না, এই ঈমান রক্ষার শিক্ষা আরেকজন অর্জন করে দেবে না। আরেকজন শিখলেও তার নিজের উপকার হবে, কিন্তু আমার কোনো উপকার আসবে না। তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যতটুকু দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটুকু আমি কতটুকু আদায় করতেছি, নিজের ঈমানি যে আমানত আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত হয়েছে নিজের ঈমান রক্ষার জন্য, নিজের বডি রক্ষার জন্য, এই আমানত কতটুকু আমরা রক্ষা করতেছি। সম্মানিত ভাইরা, কেউ কিন্তু বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না, প্রত্যেকের উপর আমানত। এই আমানত রক্ষা করা যেমন এখানে এসে ইসলামিক সেন্টারে এসে আমরা দেখাচ্ছি, শুধু তাই না, নির্জনেও আমাদেরকে সেই আমানত রক্ষা করতে হবে, ঈমান নিয়ে জীবনযাপন করতে হবে এবং সর্ব অবস্থাতেই ঈমান রক্ষা করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। কারণ ঈমান এনেছি, ঈমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঈমানের সাথে যেন আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি, তবেই আমাদের এই ঈমান আনা, ঈমান নিয়ে জীবনযাপন করা সার্থক হবে। অন্যথায় কোনো উপকার আসবে না। শেষ অবস্থা যদি আমাদের ঈমানহীন অবস্থায় হয়, এর চাইতে দুর্ভাগ্য আর কারণ। তাই আল্লাহ তাআলার নিকট আমরা সর্বদাই প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুপাতে জীবনযাপন করার জন্য তৌফিক দান করেন। এরপর শিক্ষা, নিজের শিক্ষা অনুপাতে নিজের পরিবারকে রক্ষা করা, নিজের পরিবারকে রক্ষা করা। আমরা হয়তো এখানে বিদেশ করে আছি, আমরা প্রবাসী ভাবে জীবনযাপন করতেছি, পরস্পরের সাথে সম্পর্ক রেখে চলতেছি, কিন্তু সন্তানাদের কি অবস্থা, নিজের পরিবারের কি অবস্থা, ইসলামের দৃষ্টিতে তারা জীবনযাপন করতেছেন না, তাদের জীবনযাপনে কোনো সমস্যা হচ্ছে, এর জন্য দায়িত্ব কার? এটার মাসউলিয়াত কার? কাকে জিজ্ঞাসা করবেন? নিজের বাবাকে, না শ্বশুরকে, না শাশুড়িকে, না কাকে? যে দায়িত্ব বহন করেছে আল্লাহ তাআলা, তাকেই জিজ্ঞাসা করবেন। কারোর সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করবেন না। অনুরূপভাবে কেউ কারোর দ্বারা কোনো উপকারেও সেদিন আসবে না। এমনকি সন্তান থেকে মাতা পিতা পলায়ন করবে, মাতা পিতা থেকে সন্তান পলায়ন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। নাফসি নাফসি সালা। তাই আপনার পরিবারের চিন্তা, আমার পরিবারের চিন্তা আমাকেই করতে হবে। অনুরূপভাবে আপনার সন্তানাদের, আমার সন্তানাদের চিন্তা আমাকে আপনাকেই করতে হবে। এই আপনার চোখ সন্তানাদি কোথায়, কোন পথে দিচ্ছে, কোন পথে যাচ্ছে, সন্তানের দিকে আমার নাজাতের কারণ হবে না আযাবের কারণ হবে।
হায়াত হয়তো অনেকের অর্ধেক পার হয়ে গেছে, হায়াত অর্ধেকের বেশি চলে গেছে, হয়তো বা আরো কে কতদিন বাঁচবো আমরা কেউ জানি না। এই সন্তান রেখে যাচ্ছে, সেই সন্তানকে আমার কোন কাজে আসবে? মৃত্যুর পর 3 শ্রেণীর আমলের সওয়াব সে পেতে থাকবে। তার মধ্যে একটি হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউহু লাহু, সুসন্তান যদি মাতা পিতার জন্য দোয়া করে, সেই দোয়ার ফজিলত সে পেতে থাকবে। তাহলে আমরা কি সুসন্তান রেখে যাচ্ছি না কুসন্তান রেখে যাচ্ছি? সুসন্তান রেখে যাচ্ছি না কুসন্তান রেখে যাচ্ছি? কোন পথে আমরা কোন পথে দিচ্ছি, লেখাপড়া কোন পথে করাচ্ছি, এবং তার পরিচর্যা কোন লাইনে হচ্ছে, কোন আদর্শে আদর্শিত হচ্ছে, এটা কিন্তু বাবাকেই ভাবতে হবে, অন্য কেউ ভেবে দিবে না। এবং অন্য কাউকেও জিজ্ঞাসা করা হবে না। যেমন বাবা উপকৃত হবে তার দোয়ার দ্বারা, অনুরূপ তার কর্মের দ্বারাও কিন্তু বাবাকেই সেটার ভাগ বহন করতে হবে, হকদার হতে হবে। চিন্তা করুন, দায়িত্ব হয়তো আমরা কিছু মনে করতেছি না, কিন্তু কঠিন দায়িত্ব, কঠিন। যে যতটুকু আদা করবো তার জন্য ততটুকু সহজ হবে, আর যে অবহেলা করবো তার জন্য কঠিন হবে। এর জন্য যতটুকু শিক্ষার আমার প্রয়োজন, সেই শিক্ষা অর্জন করতে হবে। শুধু দিনী শিক্ষা অর্জন করে দিনের পিছনে পড়ে থাকবো, দুনিয়া সম্পর্কে কোনো খবর রাখবো না, আর দুনিয়াও দিনের বাহিরে, এটাও যেন আমরা কেউ মনে না করি। দুনিয়াটাও দিনের বাহিরে, এটা যেন আমরা কেউ মনে না করি। গাঠি বুঝকা নিয়ে বের হয়ে গেলেই যে ইবাদত হয়ে গেল তা না। ইবাদত করার জন্য ঘরে বসেও করা যায়, এবং নিজের সন্তানাদি স্ত্রী রক্ষা করে তাদেরকে হেফাজত করে যে ইবাদত করবো, এটাই হচ্ছে প্রকৃত ইবাদত, এটাই হচ্ছে প্রকৃত ইবাদত। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীকে আমাদেরকে বেশি বেশি করে খেয়াল করতে হবে যে দায়িত্ব পালন কোথায় থেকে, ঘর থেকে না দূরে থেকে, নিজ থেকে না পর থেকে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যে নিকটতম ব্যক্তিদেরকে ভয় প্রদর্শন করতে হবে। দাওয়াত সর্বপ্রথম আল্লাহ রাসূল কাকে দিয়েছিলেন? সর্বপ্রথম কাকে দিয়েছিলেন? নিজের ঘরে না বাইরে? অনুরূপ আমাদেরকে ভাবতে হবে। আজকে আমরা হয়তো দুনিয়া নিয়ে ভাবতেছি, বন্ধু বান্ধব নিয়ে ভাবতেছি, সমাজ নিয়ে ভাবতেছি, জাতি নিয়ে ভাবতেছি, কিন্তু নিজের ঘরের অবস্থা কি, এটা নিয়ে আমাদেরকে আগে ভাবতে হবে। প্রত্যেকেই যদি নিজের ঘর সামলায়, প্রত্যেকেই যদি নিজের পরিবার সামলায়, সমাজ কাকে দিয়ে? প্রত্যেকের পরিবার নিয়েই তো, কয়েকটি পরিবার মিলেই তো সমাজ। আমার উপর যতটুকু আমার দায়িত্ব রয়েছে, আমার পরিবারের দায়িত্ব রয়েছে, অনুরূপ আপনার উপরেও রয়েছে। একটি সমাজে 10টা ফ্যামিলি থাকলে 10টা ফ্যামিলির অভিভাবক যদি সংশোধন হন এবং 10টা ফ্যামিলি যদি সংশোধন হন, সেই সমাজে কোনো কুসংস্কার থাকবে? সেই 10টা ফ্যামিলি থেকে যদি একটি মেম্বার নির্বাচন হয়, কোন সেখানে চোর নির্বাচন হবে? ভেবে দেখুন আস্তে আস্তে সামনের দিকে কোন পর্যায়ে যাচ্ছি আমরা। এবং এর কারণ কি? আপনিও সমাজের একটি অংশ, আপনিও রাষ্ট্রের একটি অংশ, আমিও রাষ্ট্রের একটি অংশ। রাষ্ট্র সমাজ সবকিছু বাদ দিয়ে যদি আমরা এই আয়াতের দৃষ্টিতে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত? হয়তো অনেকেই আমরা নিজের ব্যক্তি জীবন পরিচালনা করতেছি, আলহামদুলিল্লাহ, কুসংস্কার থেকে আমরা মুক্ত হয়ে, শিরক বিদআত থেকে আমরা মুক্ত হয়ে জীবনযাপন করতেছি, কিন্তু সেই অনুপাতে আমরা পরিবার গঠন করতেছি কি না? ধারাবাহিকভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। এই ধারাবাহিকতা রক্ষা করে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমাদের জীবনে আমরা সফলতা অর্জন করতে পারবো, জীবনে আমরা কামিয়াব হতে পারবো, এবং আমাদের যে স্বপ্ন বা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা হাসিল করতে পারবো। অন্যথায় আমার নিজের নফসের মধ্যে, নিজের ব্যক্তি জীবনে গ্যাপ রেখে যেমনটি পরিবার সংশোধন করা সম্ভব হবে না, অনুরূপভাবে পরিবারের ভিতরে গ্যাপ রেখে সমাজের সংশোধন কখনোই সম্ভব হবে না। এটা আমরা ভালো করে বুঝি, কিন্তু
পালনের ক্ষেত্রে সমস্যা, এগুলো পালনের ক্ষেত্রে সমস্যা। তাই আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কতটুকু দায়িত্ব অর্পণ করেছেন আল্লাহ তাআলা, কতটুকু ফরজ আমাদের উপর দিয়েছেন, কতটুকু বিষয়গুলো, কোন কোন বিষয়গুলো আমাদের উপর ফরজ আইন করেছেন। এই জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা আমাদের অর্জন করতে হবে। শুধু ইবাদত সংক্রান্ত বিষয় কি আমরা সীমাবদ্ধ করে নিচ্ছি, কিন্তু একজন মানুষের জীবনের যা কিছু আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লিল খাইর। মুমিনের প্রতিটি কাজই হচ্ছে আশ্চর্য ধরনের, কারণ মুমিনের প্রতিটি কাজেই কল্যাণকর, প্রতিটি কাজই কল্যাণকর। যদি তার জীবনে কোনো আনন্দদায়ক বিষয় আসে সেই ক্ষেত্রে যদি সে শুকরিয়া আদায় করে তবে তার জন্য কল্যাণকর হবে, এবং কোনো আপদ বিপদ মুসিবত আসে সেই ক্ষেত্রে যদি কেউ ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য কল্যাণকর। তাই মুমিনের জীবনযাপন কোনো জীবনযাপন ওই ইবাদতের বাহিরে না, যদি সে শরীয়ত সম্মত জীবনযাপন করে। যেমন মসজিদে বসে ইবাদত করাও যদি ইবাদত, অনুরূপভাবে জমিতে গিয়ে হাল চাষ করাও তার জন্য ইবাদত। বাথরুমে গিয়ে বাথরুম সারাও যেমন ইবাদত, স্ত্রী সহবাস ইবাদত, শরীয়ত সম্মতভাবে হতে হবে প্রতিটি। এমন কোনো কাজ নেই মুমিনের যেটা ইবাদতের বাইরে কেউ বলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনযাপনের প্রতিটি দিক, প্রতিটি সাইড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা অনুপাতে আমাদের জীবনযাপন হতে হবে এবং সেই শিক্ষাগুলো আমাদেরকে অর্জন করতে হবে। কিভাবে আমাদের ইবাদত হবে? এই যে বসে আছি, শুধু ওয়াজ নসিহত শুনতেছি, শিক্ষা অর্জন করতে এই পর্যন্ত শেষ। আল্লাহু আকবার। কেউ যদি অন্য ভাষাভাষীও যদি নিয়তকে খাঁটি করে খালেস করে মজলিসে এসে বসে, তার জন্য ইবাদত হবে। সে যদি একটি কথাও না বুঝে, একটি কথাও যদি সে না বুঝে, নিয়তকে খাঁটি করে দিনী মজলিসে বসার যে ফজিলত বা যে গুরুত্ব, এই ফজিলত সে অর্জন করতে পারবে। তাহলে চিন্তা করুন, এই যে বৈঠক, এই বৈঠকটাও ইবাদতের বৈঠক। অসংখ্য ফেরেশতা এখানে উপস্থিত হয়ে আমাদের দৃষ্টি করতেছেন, অসংখ্য ফেরেশতা। চিন্তা করুন যে আমরা এই যে এখানে আসি, অনেকেই কটূক্তি করে, অনেকেই কটূক্তি করে। সেই ক্ষেত্রেও আমাদের ধৈর্যের প্রয়োজন রয়েছে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবর যেমন অন্যায় থেকে বিরত ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এরপর আল্লাহর পক্ষ থেকে যত আপদ বিপদ মুসিবত রয়েছে সেই ক্ষেত্রেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত ভাইরা, দিন শিক্ষা অর্জন করতে গেলে, দিনী শিক্ষা অর্জন করতে গেলে বহু রকমের বহু বাধা বিঘ্ন আসবে। বর্তমান যুগে ছেলেদেরকে মাদ্রাসায় দেন, দেখেন কত বাধা বিঘ্ন আসে। নিজের ঘর থেকে বাধা আসবে, মাতা পিতার পক্ষ থেকে বাধা আসবে, সমাজ থেকে বাধা আসবে, বিভিন্ন জায়গা থেকে বাধা আসবে। কিন্তু তারপরেও আপনার ছেলের মায়া আপনাকেই করতে হবে, আপনার ছেলের ঈমানের চিন্তা আপনাকেই করতে হবে, আপনার নাজাতের চিন্তা আপনাকেই করতে হবে, অন্য কেউ করে দিবে না। এই শিক্ষা যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন না করব, এই শিক্ষার উপর যতক্ষণ পর্যন্ত আমরা আমল না করব, ততক্ষণ পর্যন্ত সমাজ নিয়ে ভেবে, দেশ নিয়ে ভেবে কোনো উপকার আসবে না। আপনার সন্তান যদি আপনি সুসন্তান হিসাবে গড়ে না তুলতে চান, সুসন্তান হিসাবে যদি গড়ে না তুলতে পারেন, সামাজিক শান্তি কি করে আশা করতে পারেন? কাকে দিয়ে আশা করবেন? কাকে দিয়ে আশা করবেন? কি করে আশা করতে পারেন? নিজের স্ত্রীকে যদি পর্দার ভিতরে না রাখতে পারেন, নিজের স্ত্রীকে যদি সংরক্ষণ না করতে পারেন, তাহলে সামাজিক কুসংস্কার মুক্ত বা কুসংস্কার দূর করার আশা কিভাবে করতে পারি আমরা? একটু চিন্তা করুন, একটু ভেবে দেখুন। আশা করতে পারি কোনো লাভ হবে? আশা করে কোনো লাভ হবে? কোনো লাভ নেই। তাই শিক্ষা শুধু অর্জন করলে হবে না, যে শিক্ষাটুকু আমার ঈমান রক্ষা এবং এই আল্লাহ তাআলার এই একটি আয়াতকে বাস্তবায়নের জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষার কোনো বিকল্প নেই। সেই শিক্ষাই আমার
উপর ফরজে আইন, সেই শিক্ষা অর্জন করা আমার উপর, আপনার উপর ফরজে আইন। এর কোনো উযর, এর কোনো বাহানা আমরা দাঁড়া করতে পারবো না। তাই যেমনটা আল্লাহ তাআলা আমার নফসকে, আপনার নফসকে রক্ষা করতে বলেছেন, অনুরূপভাবে নিজের পরিবারকেও রক্ষা করতে বলেছেন। বাস এতটুকু দায়িত্ব, যেটা প্রত্যেকের পক্ষে সম্ভব, প্রত্যেকের পক্ষে সম্ভব। অপরের উপর ধারণা ধরতে হবে না, অপরের দিকে তাকাতেও হবে না। প্রত্যেকেই যদি নিজের পক্ষ থেকে আমরা সংশোধন হয়ে যাই, প্রত্যেকেই যদি এই দায়িত্বটুকু আমরা বুঝি, তাহলে দেখা যাবে যে কোনো সমাজে কোনো সমাজ, কোনো মূর্খতা, সে সমাজে কোনো মূর্খতা বা কুসংস্কার কোনো কিছুই থাকবে না। প্রত্যেকেই সংশোধন হয়ে গেলে সমাজও সংশোধন হবে, আস্তে 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 দেশও সংশোধন হবে। তাই সম্মানিত ভাইরা, প্রত্যেকের কাছে অনুরোধ যে এই দায়িত্ব বোধটুকু আমাদেরকে চিন্তা করা, বোঝা অপরিহার্য, এবং সেই অনুপাতে আমরা কি সিদ্ধান্ত নিব আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য, সেই জবাবও আমাদেরকে বের করা উচিত। বহু বাধা বিঘ্ন, বহু কিছু আসবে, কিন্তু কেউ কারোর সেদিন কোনো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতের দৃষ্টিতে কেউ কারোর কোনো উপকারে আসবে না সেদিন। এমনকি নিজের মাতা পিতাও সেদিন কোনো উপকারে আসবে না। নিজের নাফসে নাফসে, নিজের নাফসি করবে। তাই আপনার সন্তানের চিন্তা আপনাকেই করতে হবে, আপনার মাতা পিতা করে দিবে না। আপনার সন্তানের চিন্তা আপনাকেই করতে হবে, আপনার শ্বশুর শাশুড়িও চিন্তা করে দিবে না, আর পাড়া প্রতিবেশী তো বহু দূরে। তাই যদি আমরা সুশৃঙ্খল জীবনযাপন চাই, আল্লাহর কাছে নাজাত পেতে চাই, আল্লাহর কাছে সঠিক জবাবের জন্য আমরা প্রস্তুতি নিতে চাই, তাহলে আমাদেরকে যেমনটি নিজের নাফসকে বাঁচাতে হবে, নিজেকে সংরক্ষণ করতে হবে সর্বপ্রকারের কুসংস্কার থেকে, পাপ থেকে, অনুরূপভাবে নিজের পরিবার, নিজের সন্তানাদিদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, এবং এই সংক্ষিপ্ত দায়িত্বটুকু যেন আমরা পালন করতে পারি, এই দায়িত্বটুকু বোঝার জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এত বেশি দরকার নাই। মিডিয়ার সামনে বসে আমরা সারা বিশ্ব নিয়ে ভাবতেছি, দেশ নিয়ে ভাবতেছি, কিন্তু নিজের 3.5 হাত বডি কোথায়, নিজের পরিবার কোথায়? দিনের ভিতরে কয়বার চিন্তা করি, দিনের ভিতরে কয়বার চিন্তা করি? অথচ মিডিয়ার কোন চ্যানেলে কখন কোন খবর আছে, কোন চ্যানেলে কোন অনুষ্ঠান আছে, এগুলো তো মনে হয় যে যাদের নিকট ডিশ টিভি আছে মুখস্থ বাকি নেই। আল্লাহ যেন আমাদেরকে সে সমস্ত কুসংস্কার থেকে যেন মুক্ত রাখেন এবং সেগুলো থেকে হেফাজতে রাখেন। খাঁটিভাবে যেন আমাদের এই ঈমানি দায়িত্বটুকু পালন করার জন্য তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ।